আমি তৈরি করব ময়দার সঙ্গে অল্প কিছু উপকরণ মিশিয়ে খুব সুন্দর একটা নাস্তা রেসিপি। এই নাস্তা ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করে আর সবার খুব প্রিয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি নাস্তা। তো এখানে এই নাস্তার জন্য নিয়েছি 300 গ্রাম ময়দা, আর আছে এখানে 350 গ্রাম চিকেন কিমা, আরও অন্যান্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, এই ময়দার মধ্যে কিছু উপকরণ মেশাবো। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তবে আমি এটা ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু করে নিতে পারেন। আর দিয়ে দেব বেকিং সোডা। দেখুন, দেখেই বুঝে নিন 300 গ্রাম ময়দার মধ্যে আমি কতটা বেকিং সোডা দিলাম। এবার এই শুকনো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নেব। প্লিজ ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন, শুকনো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব রিফাইন তেল। এখানে আমি একটু রিফাইন তেলটা একটু বেশি ব্যবহার করব। এখানে এই চামচের 4 চামচ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। এবার আলতো হাতে ময়াম করে নেব। তবে এই ময়াম যত ভালো হবে এই নাস্তা রেসিপি কিন্তু ততটাই খেতে সুন্দর লাগবে। তো ময়াম করে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন, ময়দা আমি 10 মিনিট মতো ময়াম করে নিয়েছি। আর বুঝবেন কি করে ময়াম হয়ে গেছে? দেখুন, এরকম চাপ দিলেই কিন্তু ভেঙে যাবে। আবারও বলছি, যত ভালো ময়াম হবে তত কিন্তু এই নাস্তা খেতে ভালো লাগবে। এরকম হাতের মধ্যে নিয়ে এরকম চেপে চেপেই কিন্তু ময়ামটা দিতে হবে। এইবার দেখুন, এখানে দিয়ে দেব জল। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করে নেব। একসঙ্গে কিন্তু জল দেবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। এই মাখাটা কিন্তু নরম হলে হবে না, একটু শক্ত শক্ত রাখতে হবে। তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ডো রেডি করে নিয়ে ফিরে আসছি। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে আমি ডো রেডি করে নিয়েছি। আর দেখুন কেমন মেখেছি, না খুব নরম আবার না খুব শক্ত। তো এবার আমি এখানে উপর থেকে দিয়ে দেব অল্প একটু রিফাইন তেল। তো রিফাইন তেল দিলে উপরটা আর কি ড্রাই হয়ে যাবে না। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার টিফিনের পুরের জন্য একটা মশলা রেডি করব। তো দেখুন, এখানে আমার 300 গ্রাম চিকেন আছে। দিয়ে দেব 1.5 ইঞ্চি পরিমাণে আদা, হাফ পেঁয়াজ, 10 থেকে 15 কোয়া মতো রসুন আছে। আর এখানে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেব হাফ টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো আর হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু ঝালটা ব্যবহার করবেন। আর যে পরিমাণে চিকেন আর ময়দা নেবেন সেটা বুঝেই কিন্তু মশলাগুলো ব্যবহার করতে হবে। আর এখানে দিয়ে দেব অল্প পরিমাণে জল, দিয়ে মশলাটা পেস্ট করে নেব। দেখুন, মশলা আমি পেস্ট করে নিয়েছি। এবার দেখুন, যে চিকেন কিমা আমি নিয়েছি এই চিকেন কিমার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তবে লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে। লবণ যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু এই নাস্তা রেসিপি খেতে ভালো লাগবে না। তো আমি এখানে চিকেন কিমা দিয়ে করছি, আপনারা কিন্তু এটা মটন কিমা দিয়েও করতে পারেন বা পনির দিয়েও কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন। দেখুন, আর এখানে দিয়ে দেব 2 টিস্পুন মতো রিফাইন তেল, দিয়ে খুব সুন্দর করে মেখে আমি 30 মিনিট মতো রাখবো।
দেখুন 30 মিনিট পরে আমি রান্নায় ফিরে এসেছি। তো যে নাস্তা আমি বানাবো তার পুর রেডি করব, তার জন্য গ্যাসে কড়া বসিয়েছি, কড়া গরম হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল। তো তেল গরম হতে দেব, খুব বেশি কিন্তু এখানে তেল ব্যবহার করব না। দেখুন তেল আমার গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজের কিমা। এখানে আমার 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কিমা আছে, এখান থেকে আমি কিছুটা দিয়ে দেব, মানে হাফ মতো দেব আর হাফ রাখবো। এবার পেঁয়াজটা একটু ভাজা হতে দেব। দেখুন পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি কিন্তু ভাজবো না। এবার এখানে যে আমি চিকেন কিমা ম্যারিনেট করে রেখেছি এই কিমাগুলো দিয়ে দেব। তবে আমি 30 মিনিট রেখেছি। এই চিকেন কিমা যত ভালো বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখা যাবে তত কিন্তু এই নাস্তাটা খেতে ভালো হবে। এবার দেখুন একদম লো ফ্লেমে 5 মিনিট মতো আমি রান্নাটা করে নেব। তবে চাপা দিয়ে কিন্তু রান্না করতে হবে। চিকেন থেকে যে জল বেরাবে সেই জল দিয়েই কিন্তু এই চিকেনটা পুরো সিদ্ধ করে নিতে হবে। দেখুন 5 মিনিট পরে আপনাদেরকে দেখায়, দেখুন কতটা জল উঠেছে। আবারও চাপা দিয়ে কিছু সময় রান্না করে নেব। দেখুন আবারও কিছু সময় চিকেন কিমাটা কষিয়ে নিয়েছি, আর দেখুন এরকম শুকনো করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব যে কিছুটা পেঁয়াজ কিমা আমি রেখেছিলাম, এই পেঁয়াজের কিমা, আর দেব ক্যাপসিকাম কুচি। এখানে আমার ছোট সাইজের একটা ক্যাপসিকাম আছে, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। তবে এবার কিন্তু আমি হাই ফ্লেমেই কষাবো, কেননা লো ফ্লেমে করলে জল ছাড়বে। যাতে জল না ছাড়ে সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। দেখুন 3 মিনিট আমি হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি, আর দেখুন একটু কিন্তু জল ছাড়িনি। এবার এখানে আমি কিছুটা সস ব্যবহার করব। দেখুন এখানে দিয়ে দেব 2 টিস্পুন মতো টমেটো সস, আর দেব 1 টিস্পুন চিলি সস, আর দিয়ে দেব হাফ টিস্পুনের একটু কম সয়া সস। লবণটা কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন, আমি কিন্তু চেক করে নিয়েছি। দিয়ে আবারও হাই ফ্লেমে 2 মিনিট মতো কষিয়ে নেব। দেখুন আমি আবারও 2 মিনিট সস দিয়ে কষিয়ে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দেব, আর খুব ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। দেখুন পুরো আমি ঠান্ডা করে নিয়েছি, আর এদিকে অফ ক্যামেরায় লেচি কেটে নিয়েছি। দেখুন না লুচির সাইজ না রুটির সাইজ, একটু মাঝারি সাইজ করে লেচি কেটে নিয়েছি। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি চাকি আর বেলন, আর নিয়েছি ময়দা। আমি ময়দা দিয়ে বেলছি, আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারেন। দেখুন এবার বেলে নেব, একটু হালকা করে কিন্তু বেলতে হবে। তো আমি বেলে নিয়ে ফিরে আসছি। দেখুন রুটিটা আমি বেলে নিয়েছি, আর দেখুন কতটা পাতলা করেছি। এবার দেখে বুঝে নিন আমি কিভাবে করছি। দেখুন এখানে দিয়ে দেব যে পুর করে রেখেছি সেই পুর, আপনাদের কিন্তু দেখে বুঝে নিতে হবে। আর এই নাস্তার মধ্যে যত বেশি পুর দেওয়া যাবে তত কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন আর এদিকে কিন্তু আমি একটু ময়দার গোলা করে নিয়েছি, 1 চামচ ময়দা আর অল্প জল দিয়ে করে নিয়েছি। দেখুন এইভাবে ফোল্ড করে নেব। দেখুন এইভাবে ফোল্ড করে সাইডটা একটু চেপে দেব।
আমি একটু মিডিয়াম সাইজ করছি, আপনারা চাইলে কিন্তু এই নাস্তা আরো বড় বা একটু ছোটও করে নিতে পারেন। এইবার দেখুন নিয়েছি একটা ছুরি, ঠিক এই যে পর্যন্ত আমি পুর দিয়েছি এর একটু ভেতর থেকে এইভাবে সরু সরু করে কেটে নেব। ভিডিওটা একটু বড় হতে পারে, প্লিজ কেউ স্কিপ করবেন না, যার যেটুকু দেখার প্রয়োজন সেইটুকুই দেখবেন। দেখুন এইভাবে কেটে নিয়েছি। এবার দেখুন আবার এইভাবে রোল করে নেব, তবে এইভাবে চেপে চেপে কিন্তু রোলটা করতে হবে। দেখুন এখানে আমি চেপে দেব। এবার দেখুন এই জায়গায় একটু ময়দার গোলা লাগিয়ে নেব, আপনারা চাইলে জলও কিন্তু লাগিয়ে নিতে পারেন। এইভাবে জুড়ে দেব। এইবার দেখুন আস্তে করে এইভাবে ঘুরিয়ে নেব, নিয়ে দুটো মুখ আর কি এইভাবে এক জায়গায় করে নেব। এইবার দেখুন যে এখানে যে ফাঁকা আছে এখানে আমি একটু বেশি করে ময়দার যে গোলা করেছি এই গোলা লাগিয়ে এইভাবে চেপে দেব। দেখুন কত সুন্দর একটা নকশা হয়ে গেছে। তো একইভাবে আমি সব বাকিগুলো করে নিয়ে ফিরে আসছি। আর অবশ্যই কিন্তু ভেতরটা একটু ভালোভাবে হাত দিয়ে চেপে দেবেন। দেখুন একইভাবে আমি সব নাস্তাগুলো রেডি করে নিয়েছি। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। আর অন্যদিকে আমি তেল গরমও বসিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন তেল গরম বসিয়েছিলাম, তেল গরম হয়ে এসেছে। এবার গ্যাসের জোরটা আমি মিডিয়াম করে দেব। আর দেখুন যে নাস্তা আমি করে রেখেছি ওই নাস্তাগুলো দিয়ে দেব। আমি প্রথমে একটা করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো দেখতে দেখুন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই নাস্তা। আর এই নাস্তা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই ভালোবাসে। একবার অবশ্যই বাড়িতে এইভাবে নাস্তা তৈরি করুন, আশা করছি সবাই খেতে খুবই ভালোবাসবে। দেখুন এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এই একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নেব। তো একইভাবে নাস্তাগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। আর এরকম লাল লাল করেই কিন্তু ভাজতে হবে। তো আপনারা চাইলে কিন্তু হাই ফ্লেমেও ভেজে নিতে পারেন, কেননা ভেতরের পুরটা কিন্তু রেডি করা আছে। দেখুন একইভাবে আমি সব নাস্তাগুলো ভেজে নিয়েছি। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তো এই নাস্তা আমি সসের সঙ্গে পরিবেশন করব, আপনারা চাইলে শুধু শুধুও কিন্তু খেতে পারেন। তা আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।